জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত, এই সম্পর্কে ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? না রে বাবা, কোথায় আছে ইয়াজুজ আর মাজুজ? কবে আসবে পৃথিবীতে? আবার গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে? বাবারে, গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে, পৃথিবীতে এখন আছে। গণতন্ত্র মানে কি? ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার। নীতি ঠিক রেখে, নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে? গণতন্ত্র বলে। আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি, ঠিক না? নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে, আমাদের তো আল কোরআন নীতি হিসেবে থাকবেই, ঠিক না? বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে, তাকে আমরা নির্বাচন করব ভোট দিয়ে। এটাকে বলে গণতন্ত্র। এই অর্থে গণতন্ত্র কোনো সমস্যা নেই। জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত, এই সম্পর্কে ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত। কার নাম? আমি শরীয়তপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম, বুড়িমা বলো তো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা! হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি জিকির করো কার? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো প্রচুর পরিমাণে। কোন মানুষের নাম জপার কোনো প্রশ্ন আসে না। বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে, করতে করতে পরে পেশাব খাইছে, ঠিক না? খবরদার, জিয়াউর রহমানকে নিয়েও আপনারা কেউ অতিরঞ্জন করবেন না। ওনার যেটুকু, উনি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আমরাও কি আল্লাহর বান্দা। ওনার যেগুলি ভালো আছে, ভালোগুলো কোরআনের সাথে মিল আছে, সেগুলো ফলো করা হবে। কিন্তু জিকির কার? আল্লাহর। বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্য আছে বলে আপনি মনে করেন কিনা? মায়ের খাইয়া সব এক হয়ে যাবে। আর এখন অনৈক্য থাকা দরকার। মারামারিও নাই, বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ নাই, নিজেদের মধ্যে কোনো একতলাপ নাই, মতবিরোধ নাই, কিছুই নাই, চুপচাপ। তো সব তো ডায়াবেটিস হয়ে সব হালাক হয়ে যাবে এগুলি, বুঝেন না? হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে, নাহলে বাঁচবেন না তো আপনি, বুঝেছেন? তাবলিগ জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি, যাক দলটা জাগছে, আলহামদুলিল্লাহ। তার এই জাগরণ বাংলাদেশকেও আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে। জেগেছে তাবলিগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। নজরুল বলেছিল জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রায়ট হচ্ছে, খুব খুনাখুনি হচ্ছে, উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখুক। এই মারামারি একসময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে, লেগেছেও তো, ঠিক না? হ্যাঁ, একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলিগ জামাতের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন। তোরা কত চুপচাপ, কি যুদ্ধ আইতে আছে, তোরা শিখ এগুলি। এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ, তবলিগের এসব মাটিয়া, এসব এই যে শান্তশিষ্ট, এরা যখন এরকম মারামারি শিখি ফেলাইছে, তাহলে শিবির জামাত অন্যান্য এরা কি করবে? ওরা ভয়ে অস্থির এখন। এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়ে। আলহামদুলিল্লাহ কর না। কিছু জিনিস বাহ্যিক নিষেধ, আমরা বাহ্যিক নিষেধ করে মারামারি করিস না, কিন্তু ওরা লাগি যাইবই। কারণ কি? কারণ হলো মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজবে, যে কখনো যুদ্ধে যায়নি, নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করেনি, মা তাআলা শুবাতিম মিন নিফাক, সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে।
আল্লাহ তো চান না যে তাবলিগ যারা করে তারা মুনাফিকির শাখার উপরে মরুক, এই জন্য লাগাই দিচ্ছে আর কি আল্লাহ, যা তোরা একটু লাগালাগি কর, একটু যুদ্ধ বিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিড়ি খাওয়া আর বাবা খাওয়া তো একই কথা। বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা, বুঝে না তো? আস্তাগফিরুল্লাহ, এটা হারাম হারাম হারাম, এটা খাওয়া যায় না। এই বিড়ির কারণে প্রতি বছর 30-35 লক্ষ মানুষ প্রাণ হারায়। এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস, পয়জন হলো এটা, এটা খাবেন না। আর বিড়ি খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা তার জন্য নিষেধ, কঠিন নিষেধ। যেখানে মূলা তারপরে পিঁয়াজ রসুন খেলে নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কিছুতে জানে আমাদের মসজিদে, মসজিদে না, আমাদের ঈদগাহে, আমাদের মসজিদে সে আসতে পারবে না। সেখানে বিড়ি তো আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পিঁয়াজ আর মূলা এগুলি থেকে, ঠিক না? এগুলো চলবে না। ইমাম সাহেবদের জন্য এটা কঠিনভাবে নিষেধ। এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? না রে বাবা, এক চোখওয়ালা হইলে দাজ্জাল হয় না। আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে। সে তো শিকল পরা, শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে। ওকে তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, তো সে তো বিদ্যমান আছে, তার এখন কোনো জন্ম হবে না। আহাদু আবাওয়াইহিল জিন, তার মা বাবার একজন মানুষ একজন জিন, বহু আগে তার জন্ম। তো সে অলরেডি আছে, স্টিল আছে, সে বন্দি আছে। হয়তো হযরত সুলাইমান তাকে বন্দি করে রেখেছেন, খুব সম্ভব। কোথায় আছে ইয়াজুজ আর মাজুজ, কবে আসবে পৃথিবীতে? ইয়াজুজ মাজুজ বলে গগ অ্যান্ড মাগুগ, মঙ্গোলীয় মোগলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশাহ বাবর, বাদশাহ আকবর, হুমায়ুন, বাংলাদেশ দখলকারী ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তুরস্কের যে সুলতান সুলেমান সহ যে যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য 720 বছর চালিয়েছেন, এরা হলো ইয়াজুজ ও মাজুজ, এই বংশের মানুষ। ইয়াজুজ মাজুজ মানে গগ অ্যান্ড মাগুগ, মানে মঙ্গল এরা। চেঙ্গিস খান ইয়াজুজ মাজুজ ছিল, হালাকু খান ইয়াজুজ মাজুজ ছিল, গগ মাগুগ মঙ্গোলীয় ছিল। চেঙ্গিস খানের হাতে সম্ভবত 40 কোটি মানুষ জবাই হয়েছে, 40 কোটি। তো এরা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের যুগে আরেকবার আসবে, বিপুল বিক্রমে পাহাড়ের অন্তরাল থেকে আছে ওরা, রাশিয়ার ওই পারে ওইসব অঞ্চল থেকে এরা আসবে। এটা হলো লেটেস্ট গবেষণা, সর্বশেষ ফাইনাল গবেষণা একেবারে। ইয়াজুজ মাজুজ নিয়ে অনেক মিথ্যা কথা, অনেক ফাও কথা লেখা আছে, এমন তেমন, আসলে ওগুলি না। লাস্ট আমি সারা জীবন গবেষণা করেছি ইয়াজুজ মাজুজ নিয়ে। সর্বশেষ বুখারী শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এরা এই বংশটা, ইয়াজুজ মাজুজ। আরবদের বিপরীত, এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে 700 বছর, আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি 700 বছর। মুসলিম জাহানের লিড দিয়েছে এই দুইটা জাতি, আরব আর এই মঙ্গোলিয়ানরা। আমাদের এই বাংলাদেশেও তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তিনি তুর্কি ছিলেন। কি ছিলেন? গগ মাগুগ অর্থাৎ মঙ্গোলিয়ান ছিলেন। এরা দুর্দান্ত, এরা আকাশ হলো এদের ছাদ, মাটি হলো এদের ফরশ। আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরশে ঘুমাতো, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসেই খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, ঠিক না? আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেম, তাদের অভ্যাস। এরা খোলা আকাশের নিচে থাকে, মাটির উপরে ঘুমায়। এরা দুর্দান্ত, দুঃসাহসী, এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তো যাই হোক, এরা হলো এই দল। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন একটা নতুন বাংলাদেশ গড়ার এবং সুন্দর রাজনীতি শেখার। জনগণকে দেবে, রাজনীতিকরা জনগণকে খাওয়াবে, নিজেরা আত্মসাৎ
করবে না, তারা রক্ষক হবে, তারা ভক্ষক হবে না। এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।